আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আজকের 3:30টা কিন্তু আমার রান্নাঘরে কেটে গেল। আর এই হয়েছে গিয়া পাঙাশ মাছ ভুনা করলাম। আসলে আম দুপুরে পাঙাশ মাছ ভুনা করছি। তারপর গিয়ে হয়েছে আসলে যেহেতু রান্নাগুলো দেখাইতে ইচ্ছা করে না, পারি না। কারণ প্রচণ্ড গরম, এত কিছু দেখাইতে গেলে ভিডিও অনেক করা মানে কষ্ট করা লাগে ভিডিওতে, তো সেই শক্তিটা এখন আমার নাই। তো রান্নাটা শেষ করলাম। এখানে যে পাট শাকের ডাল আর পাঙাশ মাছ ভুনা করলাম, আর হয়েছে গিয়া চিংড়ি মাছ দিয়ে একটা মানে পেঁপে দিয়ে রান্না করছিলাম। তো এই ছিল রান্না বাড়া। আর একটা লেবু কাইটা নিছি। তো ঘরে কিন্তু যেহেতু আমার রুমের ভিতরে আলো কমে, এই কারণে অন্ধকার। তো সব কিছু খাওয়া দাওয়া করে এর ভিতরে পাকঘরটা একটু পরিষ্কার করে নিলাম। আবার কিন্তু রান্না করার জন্য চলে আসছি, কারণ বাসায় আমি হঠাৎ করে মেহমান চলে আসছিল। তো একেবারেই তো রান্না করতে ইচ্ছা করে না, সেই জায়গায় আজকে যেহেতু রান্না করছি, তারপর আবার মেহমান, বুঝেন যে কত কষ্টের। তারপর হয়েছে কি, এই যে আচারটা, আমার যে তেঁতুলের আচারটা, সেটা আবার একটু গরম করতে বসিয়ে দিচ্ছিলাম, যে অনেকদিন হলো একটু গরম করে নিই। তো রাতের জন্য আবার চলে গেলাম রান্নাঘরে। রাতের জন্য এখানে আলু ভাজি করলাম। আর এই আলু ভাজিটা যেহেতু বাচ্চাদের অনেক পছন্দ, ভাবলাম যে না, আলু ভাজিটাই করে ফেলি, ঝটপট করে, তাড়াতাড়ি হবে। আর মেহমান যেহেতু আসছে, মেহমান বলতে আমার নানা ছিল, আর হয়েছে গিয়ে আমার বোন আর আমার ভাগ্নি, তোরা এই রাত্রে ছিল আমার বাসায়। তো এই কারণে হয়েছে গিয়া একটু বেশি আর কি রান্নাবাড়া। আমাদের তো সচরাচর মেহমান গ্রামেই থাকে, আমার বাবার বাড়ির পরিবারের যারা আমার চাচা চাচি চাচাতো ভাই বোনেরা সবাই গ্রামেই থাকে। আর খালার আত্মীয় স্বজন গ্রামেই থাকে, মানে এরকম আমরাই আছি। আমরা যে আমার পরিবারের যে আমরা 3টা বোন, আমরাই আর কি। তো যাই হোক, এখানে যে আলু ভাজির কালারটা দেখেন, অনেক সুন্দর হয়েছে। আজকের আলুটা কিন্তু আমি যেহেতু ছোট ছোট ছিল, লাস্টে খাওয়ার পরে যে মানে বাইসা বড় বড়টা খাওয়ার পরে যে ছোটো আলুটা থাকে সেইটা। তো যাই হোক, এই কারণে আর চুল নেই, এই অবস্থা। তো এই হয়েছে গিয়ে ডিম ভাইজা আমি নিছিলাম হয়েছে গিয়ে সিদ্ধ ডিম, যে সিদ্ধ করবো বইলা, সেটা আর বলে লাভ নেই, সব সিদ্ধ ডিম মানে সিদ্ধই খাওয়া হয়ে গেছে। তারপর আবার ডিম ভাইজা, কাঁচকলা ভাইজা, তারপর হয়েছে রান্না করছি। আসলে ভয়েস দিতে গেলেও কষ্ট, এই কারণে কিন্তু আমি ভয়েস দিই না, বুঝতে পারতেছেন, প্রচণ্ড কাশি চলে আসে। যা কালকে পর্যন্ত ছিল নাক দিয়ে পানি পড়া আর মাথা ব্যথার, আজকে আবার কাশি চলে আসছে। তো যাই হোক, এখানে রান্নাবাড়া কমপ্লিট। আর এখানে হয়েছে গিয়া মারিয়া আর ইরফান হয়েছে শয়তানি করতেছে, একটা ফুল দিয়ে মারিয়া ইরফানকে প্রপোজ করতেছে। তো এই তো আজকের ভিডিওটা, ওরা দুষ্টামি করুক, ফাজলামি করুক, আর আমরা আমার ভিডিওটা শেষ করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।